আচ্ছা, আমাদের আজকের ক্লাস হচ্ছে লং ভিডিও ক্রিয়েশন। লং ভিডিও ক্রিয়েশনের যে ওপেনিং ক্লাসটা আমাদের একটু হয়েছিল, ঠিক আছে? হওয়ার পরে আমি কয়েকটা ইমেজ জেনারেট করছিলাম, ভিডিও জেনারেট করছিলাম। আপনাদেরকে বলছিলাম যে বাকি ভিডিও এবং ইমেজগুলো আমি জেনারেট করব। জেনারেট করে আমরা ভিডিও এডিটিং এবং পোস্টিং ওই দিকে যাব। তো আমার ওই ভিডিও ইমেজগুলো সম্পূর্ণ হয় নাই। তো এখানে দেখা যায় আমরা একটু কিছু আজকে ভিডিও এবং ইমেজও তৈরি করব। যে অনেকে ভিডিও ইমেজ তৈরি করতে যাইয়া বিভিন্ন প্রবলেমের মুখোমুখি হইতেছে, ঠিক আছে? যে তাদের বিভিন্ন সমস্যা। তো দেখা গেল যে আমি যদি ইমেজ ভিডিওগুলো আপনাদের সামনে তৈরি করি, তাহলে যে সমস্যাগুলো হইতেছে আপনাদের সমাধানও হইলো। এটা ফেসবুকের জন্য ভালো হবে, আর হচ্ছে ইউটিউব চ্যানেলে যারা ভিডিও তৈরি করতেছেন তাদের জন্য ভালো হবে। তো আমি মোটামুটি যেমন একটা স্টোরি কিভাবে জেনারেট করে সেটা কিন্তু গত ক্লাসে দেখানো হয়েছে, যে ভিডিও জেনারেট করা বা গল্প জেনারেট করা সেটা দেখানো হয়েছে, ঠিক আছে? আজকে ইমেজ এবং ভিডিও তৈরি কিভাবে করব বা কোন কোন সমস্যাগুলো হইতেছে কিভাবে সমাধান করব এই বিষয়গুলো নিয়ে আমরা লাইভ দেখব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টোরিটার আমি মোটামুটি 22-23টার মতো ইমেজ জেনারেট করছি, প্রায় 30টার মতো ইমেজ হবে। তো ইমেজ জেনারেট করতে যাইয়াও ছোট ছোট প্রবলেম কিন্তু তৈরি হয়, এটা অনেকেই ফেস করতেছেন রানিং। তো এই ক্ষেত্রেও সমাধানগুলো কিভাবে করবেন এই ভিডিওতে এগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে দেখেন আমি 24টার মতো ইমেজ জেনারেট করা হয়েছে, আরো 6-7টা জেনারেট করতে হবে। 24-এর পরে আমরা এবার 25-এ যাব। 23, 24, 25। 25 নাম্বার ইমেজে কি বলা আছে, আপনার আগে বাংলাটাকে ফলো করবেন। আপনার গল্পের ধারাবাহিকতা আপনি কিন্তু বুঝে যাবেন যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা। এবং আপনি চাইলে এআই যেভাবে দিছে আপনি আপনার নিজের মতো করেও কিছু সংযোজন করতে পারেন, ওইটা সবচেয়ে ভালো। নিজের মতো করে যদি করেন তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। আমি নিজের মতো করেও 1-2টা দৃশ্য তৈরি করব, সেটা আপনাদেরকে এখন এই বিষয়টা এই ক্লাসে দেখাবো। ধরেন লিয়াম, এখানে আছে 25 নাম্বার কি আছে, আমাদের 24 হয়েছে 25। লিয়াম হেয়ার ড্রায়ার দিয়ে মৃদু বাতাসে কিকোকে শুকিয়ে দিচ্ছে, কিকো মায়ের মতো উপভোগ করছে। তাহলে এটা ঠিক আছে যে সে বরফে ঠান্ডা থেকে তাকে উদ্ধার করার পরে তাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাইতেছে। তো এইটার জন্য এটা ঠিক আছে। আমরা এই ইমেজটাকে জেনারেট করি, আমরা ইংলিশটা নিব। তাহলে এখানে কয়জন লাগতেছে, যেহেতু লিয়াম কি একজন ব্যক্তি, লিয়াম কিকো কি আমাদের যে হিউম্যান টাইপ বিড়াল, কুকুর ছানা, তাহলে দুইজনকে আমাদের লাগতেছে। এটা কপি করার পরে আমরা ফলোতে আসি। ফলোতে আসার পরে আমরা প্লাসে ক্লিক করি। এখন আমাদের দেখতে হবে যে যেমন এই দৃশ্যে লিয়ামও আছে, আমাদের কিকো আছে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাইতেছে এটা নিতে পারি। এটাকে আমরা এখানে একটু করে 1694 ন্যানো বানানো, ঠিক আছে? পেস্ট, সেন্ড। ধরেন আপনি 19 নাম্বার থেকে 20 নাম্বার দৃশ্যে যাবেন, আপনার কিন্তু 20 নাম্বার দৃশ্যের আগে 19 নাম্বার দৃশ্যটাই কিন্তু আপনার প্রায় কাছাকাছি থাকবে, ঠিক আছে? যদি দেখেন যে না আমার 20-এর সাথে 19-এর কাছাকাছি নাই, তখন আপনি 15, 16, 17 ওই দিক থেকেও দৃশ্য নিতে পারেন। আচ্ছা, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাইতেছে আর চোখ বন্ধ করে মজা নিচ্ছে, আরাম পাইতেছে, ঠিক আছে? এখান থেকে দেখেন কোনটা বেশি সুন্দর দেখায়। এটা কুকুরের মতো দাঁড়াই বসে আছে, এর দরকার নাই, আমরা এগুলো দাঁড়াই আছে। এটাও নিতে পারি, এটাও নিতে পারি, দুইটা সুন্দর আছে, ঠিক আছে? তো এইটা নেই, 1 কে ডাউনলোড, সাথে সাথে সিরিয়ালগুলো দিয়ে দিবেন। 24-এর পরে 25। 26-এ কি আছে, একটি টেবিলে বা ফ্লোরে বসে কিকো 2 হাত দিয়ে বাটি চামচ ধরে খাবার খাচ্ছে।
মুখে খাবার লেগে আছে, মুখে খাবার লেগে আছে জিনিসটা খারাপ দেখায়, এটা একটু সংশোধন করেন, এটা দরকার নেই, এটা কেটে দেন। একটি টেবিলে বা ফ্লোরে বসে বসে আছে নাকি, টেবিল ফ্লোরে বসে থাকে দিতে পারেন, বা সোফায় বসে আছে, যেহেতু এটা মানুষ টাইপের আমরা সোফা দিই। সোফায় বসে, এটা নিজের মতো করে সাজাই নিতে পারেন, ঠিক আছে, এতে সুবিধা আছে দেখতে। যে দৃশ্যটাকে আরো কিভাবে নিলে ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনি আপনার মতো করে একটু চেঞ্জ করে দিতে পারেন, এগুলা কাজ করতে করতে আপনাদের এগুলো চলে আসবে অটোমেটিক। একটি সোফায় বসে কিকো 2 হাত দিয়ে বাটি চামচ ধরে খাবার খাচ্ছে। তাহলে এই যে আমরা যেহেতু পরিবর্তন করলাম, খাবার খাচ্ছে, এখানে লিয়ামকেও যুক্ত করেন, লিয়ামও পাশের টেবিলে ও চেয়ারে বসে নাস্তা করছে। তাহলে জিনিসটা আরো সুন্দর হইলো, ওই সোফায় খাইতেছে, এই টেবিল চেয়ারে খাইতেছে। এইভাবে আপনারা নিজের মতো করে পরিবেশ এবং জিনিসটাকে ফুটাই তুলবেন। ওই শুধু এআই কি দিল ওইটা দিয়ে বানাইলাম এরকম না করে নিজের মতো করে ফুটান, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। এখন আমরা এটাকে ট্রান্সলেট করি, যেহেতু বাংলা আমরা বর্ধিত করছি। নাস্তা খাইতেছে, এটাকে কপি করেন, কপি করে এই যে নিচে এখানে রিপ্লেস করে দেন। রিপ্লেস করার পরে তাহলে আমাদের লিয়াম এবং আমাদের কিকোকে প্রয়োজন, এখানে দুইজনেই আছে, তাহলে দুইজন যেহেতু আছে আমরা এটাকে নিই। আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি মনে করেন যে এখানে আপনার কাছে মনে হইতেছে না আর একটু যদি সুন্দরভাবে দাঁড়াইতো, যেমন আমাদের অরিজিনাল দাঁড়ানোর পা গুলো একটু মোটা ছিল, অনেক সময় পা মোটা চিকন হইতেছে, ঠিক আছে, এগুলো কারেকশন করাটা একটু ডিফিকাল্ট হয়। তা আমাদের মোটামুটি তার পোশাক, তার বডি ল্যাঙ্গুয়েজ 18, 20, 19, 20 থাকলেও কিন্তু চলে, 100 অনেক সময় আসে না, না আসলে কিছু করার নেই, জোর করে তার নিয়ে আসতে পারবেন না। আমরা যদি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখানে ক্রিয়েট ইমেজের জায়গায়, আচ্ছা এটা হবে ইনগ্রেডিয়েন্ট টু ভিডিওর ক্ষেত্রে, এটা ইমেজের ক্ষেত্রে যাবে না। আচ্ছা এখানে ক্লিক করে আমরা ওইটাই নিতে হবে, যেহেতু দৃশ্যটা আমাদের ঘরের ভিতরে টেবিল চেয়ার আসবে, তাহলে এটাই নিতে হবে, বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা যদি এখন বাইরের দৃশ্য নেই, তাহলে কিন্তু আমাদের ঘরের যে ওর ঘরের যে হলুদ আলো বা ঘরের যে পরিবেশটা ওইটা থাকবে না, ঠিক অন্যরকম চলে আসবে। তো ওই ওই ছবিটা নিলে তাহলে ওর ঘরের পরিবেশটা ঠিক থাকবে। তো অনেকে বলতেছেন যে জামা কাপড় এটা সেটা চেঞ্জ হইতেছে, আমার তো হইতেছে না, কোনো চেঞ্জ হয় না। হয়তো বডি ল্যাঙ্গুয়েজে, যেমন কুকুরটাকে, এটা একটা প্রাণী, এই এআই কি করে, প্রাণীটাকে প্রাণী হিসেবেই মাঝে মাঝে ওর লেজ দিয়ে দেয়, মাঝে মাঝে ওকে একটু, এই যেমন এখানে বসাই দিছি দেখেন, ঠিক আছে, এখানে ওকে প্রাণীর মতোই বসাই দিছি, এখানে আবার একটু মোটামুটি দিছি। এ পা দেখানো যাক, ও যে দাঁড়াই খাইতেছে, দর্শক এটা বুঝলেই হবে। এইখানে আবার দেখেন খুব রিল্যাক্সে বসে খাইতেছে, এটা আবার ঠিক আছে। তাহলে আমরা এটা নিতে পারি, ঠিক আছে, এটাও নিতে পারি, এটাও নেওয়া যায়, এই যে খাইতেছে, এটাও নেওয়া যেতে পারে। এইটার মধ্যে আমরা এইটা নিই, 25, 26। এখন এখানে যেহেতু আমরা ইমেজের পরিবর্তন করলাম, তাহলে ভিডিওর ক্ষেত্রে কি আসতে পারে, একটু ভিডিওটা ফলো করবেন। প্রথম 3 সেকেন্ডে দেখাবে খাওয়ার দৃশ্য, হাত ব্যবহার করে। 3 থেকে 6 সেকেন্ডে খুশিতে মাথা দোলানো, 6 থেকে 8 সেকেন্ডে মুখ তুলে তাকানো। আচ্ছা থাকুক। 3 সেকেন্ডে খাওয়ার দৃশ্য। এখানে যেহেতু কে আছে, লিয়াম আছে, আর আচ্ছা এটা উল্লেখ না করলেও হবে, কারণ ছবি থেকে যখন ভিডিও বানাবো, দুইজন যেহেতু এখানে খাইতেছে, এটা অটোমেটিক্যালি ভিডিও জেনারেশন টুল এটা বুঝে ফেলবে।
এখানে কি আছে, লিয়াম কার্পেটের উপর বসে আছে, কিকো লিয়ামকে জড়িয়ে ধরে আছে, হাগিং, দুজনেই খুব খুশি। এটা এই দৃশ্যটা ঠিক আছে, আপনি চাইলে এখানে এডিশন করতে পারেন। তাহলে আমরা এখান থেকে যেহেতু নিচ্ছি এটাকে নিই। আচ্ছা, এই যে কুড নট জেনারেট, এই প্রবলেমটা অনেকের তৈরি হয়। এটা অনেকবার দেখানো হয়েছে, আপনাদেরকে বোঝানো হয়েছে, শেখানো হয়েছে। আপনারা এই আল্ট্রাটাকে 2-3টা ব্রাউজারে রাখেন, অনেক সময় হিস্টোরি ক্লিন করেন, বা বেশিরভাগ সময় আমি দেখছি যে এই সমস্যাটা হইলে হয় একটু রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে একবার ট্রাই করে দেখেন। দেখেন এটা কিন্তু জেনারেট হয়েছে, কিন্তু তারপর আমাদেরকে দেখাইছে কি কুড নট। এখানে একটা সমস্যা কি হয়েছে জানেন, এই কুকুরটা কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে, এখানে অনেক বড় হয়ে গেছে, এটাতে ছোট আছে, এটার চাইতে এটা ঠিক ছিল, এটা ছোট দেখাইতেছে। মানে ক্যামেরাটা যখন জুমটা প্লাসে থাকে বা ক্লোজ আপ শট হয় তখন এই বড় হয়ে আসে, আর যখন এটা জুম আউট অবস্থায় থাকে তখন আবার ছোট দেখায়। আচ্ছা, আমরা এইটা থেকে একটা জেনারেট করে দেখি। এই বিষয়গুলো একটু নজর দিবেন যে ছোট বড় হইতেছে, যতটুকু করা যায়। তবে কুকুরের চাইতে বানরকে দিয়ে হিউম্যান টাইপ করলে ওইটা বেশি রিয়েলিস্টিক হয়, কারণ বানরটা প্রায় মানুষের মতো, ওর আচার আচরণের সঙ্গে মানুষের আচার আচরণের মিল আছে। বানর দিয়ে সহজে হিউম্যান টাইপটা বেশি ফুটে। এখানে ছোট দেখাই দিচ্ছে, ঠিক আছে, এটা নিতে পারি, তারা এখন খুশি। এটা নেই, এটা ঠিক নেই, এটা ঠিক আছে। একবার জায়গায় 2টা 4টা জায়গায় 8টা ছবি জেনারেট করবেন, বারবার জেনারেট করে দেখবেন যে কোনটাতে মোটামুটি নেওয়ার মতো। 27, তারপরে আছে কর্মফল, 28 নম্বরে আছে বাইরের দৃশ্য রাত, সেই কালো গাড়িটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেছে আছে, ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই যে গভীর খাদে পড়ে আছে, এটা ইমেজ জেনারেটে প্রবলেম করতে পারে, ঠিক আছে, কারণ এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আঘাত, এই জিনিসগুলা এআই ওইভাবে সাপোর্ট করে না। সেই কালো গাড়িটি রাস্তার পাশে, আমরা এইভাবে দিতে পারি, একটু ঘুরাই দেন, বরফে ফেসে গেছে। অনেক সময় আপনার প্রম্পটে যদি এই ধরনের শব্দ থাকে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা মারামারি বা রক্তপাত, তখন আপনি ছবি জেনারেট করতেছেন হয় না, ভিডিও জেনারেট করতেছেন হয় না। তো এগুলো শব্দগুলোর কারণে অনেক সময় এই সমস্যাটা তৈরি হয়। তো বাইরের দৃশ্য রাত, সেই কালো গাড়িটি রাস্তার পাশে বরফে ফেসে গেছে। এখন যেহেতু আমরা কারেকশন করছি, তাহলে আমাদের ইংলিশটাও কারেকশন করতে হবে। এটার জন্য কি করতে হবে, ওই যে গাড়িটা আমাদের আপলোড দিতে হবে, ঠিক আছে, গাড়ি এবং ওই ওই দৃশ্যটা শুরুর দিকের কোন গাড়িটা, যেই গাড়িটা কুকুরটাকে বরফের রাস্তায় একা ফেলে চলে গেছিল, ওই গাড়িটা আপলোড দিতে হবে। এই যে গাড়িটা এবং এই যে কুকুর রাইখা যে সে চলে গেছে, এই লোকটাকে কি আছে, বরফে ফেসে গেছে, শুধু গাড়িটা থাকবে, মানুষটাকে দেখাবে না, ঠিক আছে।
আমরা এটাও নিতে পারি। এখানে পরের দৃশ্য, আচ্ছা এইটাই নেই, গাড়িটা পরিষ্কার আছে। শুধু ইমেজ কারেকশন করলে হবে না, এটার সাথে সাথে আবার ভিডিওগুলো কারেকশন করতে হবে। 3 সেকেন্ডে কিকো লিয়ামকে জড়িয়ে ধরছে, 3 সেকেন্ডে লিয়াম তাকে আদর করছে, 2 সেকেন্ডে দুজনে হাসি, এটা ঠিক আছে। 3 সেকেন্ডে গাড়ি খাদে পড়া, আচ্ছা গাড়ির চাকা বরফে ফেসে যাওয়া। পরে 3 থেকে 6 সেকেন্ডে চাকা ঘোরা, 6 সেকেন্ডে প্রবল বাতাস। এটাতে আসে নাই কারণ এই যে কিকোকেও রাখছে, ঠিক আছে, কিকোকে রাখা যাবে না। আচ্ছা এটা দিয়ে দেখি। বা এখানে লিখে দিলেও হয় যে কোনো কিকো থাকবে না, ঠিক আছে, এরকম কিছু লিখে দিলেও হয়। বা আমরা চাইলে এটা এডিট করতে পারি এখান থেকে, যেমন এই গাড়িটা এইদিকে, এইটার উপরে ক্লিক করে এডিট করে নেন এখান থেকে, নতুন করে জেনারেট না করে এখানে কিকো নামের কুকুর ছানাটিকে সরিয়ে দাও। যেহেতু আমাদের একটা ছবি দরকার, ছবিটা হইলেই হয়েছে আমাদের। তারপর এটাকে ডাউনলোড করেন। 28 এক্সিট হয়ে বের হন, হয়নি, ঠিক আছে। এটা আসছে পরে, যেটা সর্বশেষ তৈরি করছি। এইভাবে সিঙ্গেল আপনার যদি চরিত্রের কোনো পরিবর্তন দরকার, ছবিটাকে এইভাবে এডিট করে নেবেন। এর পরের দৃশ্যে কি আছে, গাড়ির ভিতরে সেই মালিক শীতে কাঁপছে, হাতে ফোন, স্ক্রিনে লেখা নো সিগন্যাল, চোখে চরম হতাশা। মানে এটা প্রকৃতি তার উপরে একটা বিচার নামিয়ে আসছে, যে সে প্রাণীটাকে রাস্তায় ফেলে গেছে, তার কারণে প্রকৃতি তার উপরে একটা বিপদ নিয়ে আসছে, এরকম বিষয়টা। তাহলে এই গাড়িটাকেই আমরা নেই, দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা গাড়িটাকে নিয়ে দেখি ভিতরে ছবিটা কেমন আসে।
ঠিক আছে, মানে জুম এটা মোটামুটি চলে, চেহারার সঙ্গে মিল আছে। এই পোশাক, জ্যাকেট, ঠিক আছে, এটা নেওয়া যায়। তার ফোনে চার্জ নাই এবং নো সিগন্যাল, ঠিক আছে, এবং গাড়িটাও অলরেডি বরফে ফাঁসানো। মোবাইলও ভাঙিয়ে গেছে, বেচারা মহা বিপদে আছে বর্তমানে। কেউ একটা মোবাইল টোবাইল নিয়ে যান। এই সাইডটা ঠিক আছে যেহেতু গাড়িটা ওই মুখের। তারপরে আসলো 30 স্প্লিট স্ক্রিন, মানে ডাবল স্ক্রিন আসবে। বামে শীতে জমে যাওয়া মালিক, ডানে গরমে বিছানায় মানুষের মতো শুয়ে ঘুমানো কিকো বিপরীত। এটা ডাবল স্ক্রিন দিবে আর কি, যে সে এখানে কষ্ট পাইতেছে আর কিকো এখানে রিল্যাক্সে আছে, এটার দরকার আছে। এটা দর্শককে ভালো মন্দ বোঝানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ছবিটাকে এখানে আপলোড করে দেই আর প্লাসে ক্লিক করে কই গেল ওরা জোরাজোরির ভিডিওটা, এই যে এটা নেই, দুইটা আপলোড করে দিবেন। এইটা ঠিক আছে। হ্যাঁ, এর এদিকে অবস্থা খারাপ আর হয় ওদিকে রিল্যাক্সে ঘুমাইতেছে। তিরিশ 31 নম্বর কি আছে, লিয়াম এবং কিকো দু পায়ে দাঁড়িয়ে অথবা লিয়ামের কোলে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। লিয়ামের হাতে একটি কালো হাতে লেখা কার্ডবোর্ড সাইন আছে, ফলো লাইক। এখানে লিয়ামের হাতে না দিয়ে আমরা কিকোর হাতে দিই, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। কিকোর হাতে একটি হাতে লেখা কার্ডবোর্ড সাইন, ফলো অ্যান্ড লাইক। কিকোর চোখের জল ছলছল করছে, খুব ইমোশনাল লোক। আচ্ছা, লিয়াম হোল্ডিং কিকো, হু ইজ স্ট্যান্ডিং, লিয়াম হোল্ড এ হ্যান্ড রিটেন, এখানে দিবেন কিকো। আমাদের নিতে হবে কোনটা ছবি, কিকো এবং লিয়াম দুইজনে আছে পাশাপাশি এরকম ছবি লাগবে। এই যে দুইজন হাসি খুশি, এখান থেকে নেই। আচ্ছা, কুড নট ফেল আসছে, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি ছবিটা জেনারেট হয়েছে কিনা। একটা ছবি হয়েছে, হ্যাঁ, 4টার মধ্যে একটা হয়েছে, একটা হইলো এটা ভালোভাবে ফুটে নেই।
এটাকে আমরা ডিলিট করে দেই, আবার নেই। এটা নেওয়া যায়, তারপর একটু দেখি বাকিদের কি অবস্থা। এটা ঠিক আছে। হ্যাঁ, বা আপনারা চাইলে আরো যদি ইমোশনাল নিতে চান, অন্যভাবে দাঁড়াই থাকবে বা লিয়াম থাকবে না, কিকো শুধু থাকবে, এটাকে এডিট করে নিলেন। যেভাবে নিলে নিজের কাছে মনে হয় যে এটার সাথে এটা বেটার হবে, ওইভাবে নেবেন। এটা হলো সবার শেষে সিটিএ। এখন এই ইমেজগুলোকে একখানে রাখেন। এই যেমন গল্পের টাইটেল দিয়ে এইখানে ইমেজগুলো থাকলো। এখন যতগুলো ভিডিও বানাবো আমাদের এই ভিডিও ফোল্ডারে যাবে। এখন আমরা ভিডিও জেনারেশন করব। ভিডিও করতে গেলে আমাদের এই যে ভিডিও অপশনে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমরা ফ্রেম টু ভিডিও প্লাস 1 নাম্বার স্টার্টিং যে দৃশ্যটা আমরা শুরুতে কি দিব, এই গল্পের মধ্যে সবচাইতে ক্লাইম্যাক্স যে ঘটনাটা, মানে সবচাইতে যে জিনিসটা দিলে মানুষ আটকাবে যে দেখি তো কি হইতেছে। যেমন এইখানে আমরা যেটা নিছি যে সে গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে বরফের মধ্যে ফালাই দিতেছে। এই গল্পের মধ্যে আমার কাছে মনে হয় যে এইটাই সবচেয়ে আকর্ষণীয় ঘটনা, তাকে গাড়ি থেকে ধাক্কায় নামাই দিতেছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা নেই 1 নম্বর দৃশ্য। এবং আমরা যে সিরিয়াল করছি আমাদের সিরিয়াল ওইটাই আছে, এই যে ডগ পাপি ইমেজ, এই যে 1 নম্বর হুক। ঠিক আছে, এখন সিরিয়ালি আপনারা ভিডিও বানাইতে থাকেন। ভিডিও বানাইতে বেশি, কারণ আমার তো ইমেজ রেডি, ইমেজটা একটু প্রবলেম, আমি যেরকম চাইতেছি ওরকম আসতেছে না, আরেক রকম আসতেছে। ফ্রেম টু ভিডিও ফ্রেম। গল্পের শুরুতে আসি। শুরুতে আসার পরে আমাদের কি, যে 2 সেকেন্ডের হুক, ভিডিও বানানোর নির্দেশনা কি বলা আছে, স্লো মোশন 2 সেকেন্ডে লোকটি কিকোকে ছুড়ে দিচ্ছে, ভাসমান দেখাবে। বাকি 2 সেকেন্ড, 2 থেকে 4 সেকেন্ডে কিকো 2 পায়ে ভর দিয়ে ছিটকে বরফ জমানো পানির উপর পড়ে যাবে, তার শরীর ভিজে যাবে বরফের পানিতে। 2 পায়ে পানিতে দাঁড়িয়ে 2 হাত দিয়ে ভিক্ষার মতো মালিকের দিকে তাকিয়ে অনুরোধ করবে যাতে তাকে ছেড়ে না যায়। মালিক হো হো করে জোরে জোরে হাসবে ও উপহাস করবে। এখন আমাদের এই যে ভিডিওর যে ওটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ, আর সাথে আমাদের ভয়েস আছে আমেরিকান মেল ভয়েস ওভার। ঠিক আছে, আর এখানে ক্যামেরা অ্যাঙ্গেল আছে। এগুলো তো আমাদের কমান্ডে আছে, অটোমেটিক এগুলো সব জেনারেট হয়। জেনারেট হওয়ার পরে আপনারা আপনাদের মতো ছবিটাকে সাজাই নিলেন, ভিডিওটাকে একটু সাজাই নেবেন। তাহলে আমরা এখান থেকে ভয়েস ওভার থেকে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে ভিডিও বানানোর নির্দেশনা পর্যন্ত এটাকে আমরা কপি করব। এখানে আমরা পেস্ট করব। এখানেও 4টা করে জেনারেট করব। 4টার মধ্যে যেটা আমাদের কাছে ভালো মনে হবে পারফেক্ট, আমরা সেটাকে ডাউনলোড করব।
আর আপনার লং ভিডিও ফেসবুকে তো মিনিমাম 3 মিনিট, আর ইউটিউবের জন্য বেস্ট হইলো 8 মিনিট থেকে 12 মিনিট বা 5 মিনিট থেকে 12 মিনিট, ঠিক আছে, এটা ইউটিউবের জন্য বেস্ট। তো 3 মিনিটও দিতে পারবেন, সমস্যা নাই, 3 মিনিট, 5 মিনিট, 12 মিনিট। তো টোটালি এভারেজ আপনারা 5 মিনিট থেকে 8 মিনিটের মধ্যে গল্পগুলো বানাবেন। এই জন্য আমরা যেহেতু একদিন পর পর ভিডিও দিব, এই যে ধরেন 30টা ছবি যদি জেনারেট করেন, আপনার ধরেন এখানে 1 ঘন্টা, এক একটা ছবিতে 2 মিনিট করে ধরেন 1 ঘন্টা যাবে, ঠিক আছে। আর ভিডিও জেনারেট করতে আরো ধরেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আপনার ভিডিও 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের ভিডিও আপনি রেডি করতে পারবেন। আর যত দিন যাবে আপনার আরো সময় কম লাগবে, ঠিক আছে। যেমন এখন ওই যে অনেকের একটু কুড নট জেনারেট আসতেছে, এইটা নিয়েই মনে করেন যে সে অজ্ঞান, সারাদিন শেষ। একটা অ্যাকাউন্ট লগ ইন করবে, ওই এক জায়গাতেই লগ ইন করতেছে। অ্যাকাউন্টটা লগ ইন করার পরে যেখানে টিকমার্ক আসে দুইটা দুইটা টিকমার্ক দিবে, এইটা নিয়ে গবেষণা করতে করতে দিন শেষ। কি করবে, টিকমার্ক দিবে নাকি দিবে না। তারপরে টিকমার্ক দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবে, এটা করতেছে না, করার পরে এখন তো কন্টিনিউ সাইলেন্ট হয়ে আছে। এখন উপরে দেয়, যেমন আমি এখন যদি নিচের প্যালেটে যাইতে চাই, এখন ধরেন আমি এই নিচের ছবিটা এরকম এরকম আসতে মনে করেন, এখন আমি নিচে যাব, এখন আমি সারাদিন খালি এইখানে খুঁজতেছি নিচে কিভাবে যাওয়া যায়, খালি এইখানে দেখতেছি নিচে কিভাবে যাওয়া যায়, কিন্তু এই দিকেও তাকাই না, উপরেও তাকাই না, ডাইনে বামেও তাকাইতেছি না, খালি এইখানেই খুঁজতেছি, মানে চোখটা এই চাকার বগল থেকে আর সরে না, যে দেখি তো কোনো অপশন আছে কিনা। তাহলে এইখানে বাম পাশে আমার একটা প্যালেট আছে, আমাকে এটা থেকে টানতে হবে নিচে আসার জন্য। মাউজের চাকাটা একটু ঘুরাই টুরাই দেখি কোনো কিছু হয় কিনা, বা একটু ডাইনে তাকাই, বামে তাকাই, উপরে নিচে, এইদিকে এইদিকে দেখি কোথাও কোনো অপশন আছে কিনা। তাকাবে না, ওই যেখানে দেখতেছে এইখানেই আর বসে আছে, আর চিন্তা করতেছে কি করব। এই হলো আমাদের অবস্থা, ঠিক আছে। যাই হোক, এগুলা নতুন, আস্তে আস্তে ঠিক হবে। এখন সে পানিতে ফালাই দিছে, কোনটা ভালো হয় এটা প্লে করি। আচ্ছা, এখান থেকেও সিন নেওয়া যাবে, শুধু ওই যে চারিপা এসে দেখি আমি সিন নিব না তা না, এখানে আমাদের এডিটিং এ যাইয়া কাট করে আপনি নিতে পারবেন যতটুকু নেওয়ার। ওই চিন্তা করে আবার খালি বারবার জেনারেটে করে যে কিরে আমি তো পাইতেছি না, কিন্তু আসছে ওইখান থেকে তো আপনার পুরোটাই নিতে হবে, নিতে পারবেন। দেখি কোনটা নিলে বেশি ভালো হয়। এইটা নিব, ঠিক আছে। এটা পরে আমরা কাট করব, যতটুকু আমাদের যেখান থেকে নিলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে ওইটুকু ততটুকু নিব। এখান থেকে অরিজিনাল 720 নেবেন। তাহলে এটা V1 দেই, V1 সিরিয়ালে এটা যাইতে থাকবে। আচ্ছা, V2 দৃশ্য এখান থেকে নিতে হবে। আপনাদের দেখেন লোকজন কই মাক কই আইছে, দেখছেন। তাহলে 2 নাম্বার।
আমাদের 2 নাম্বার থেকে মূলত গল্প শুরু, ওইটা যাবে হলো হুকে। দুই নাম্বার থেকে আমাদের গল্পটা শুরু হবে। দুই নাম্বারের সেম এই জায়গা থেকে এখানে কি দিছে বলেন তো, ভয়েস ওভার, কিন্তু এটা অনলি সাউন্ড অফ উইন্ড, বাতাসের শব্দ থাকবে, আর টেক্সট ওভারলি, ওভারলি টেক্সটে কিন্তু এই যে এই লেখাটা, ঠিক আছে, এটা কোনো ভয়েস না। আর এইটা থেকে আমাদের ভয়েস শুরু হবে, এখান থেকে ভিডিও বানানোর নির্দেশনা। It was a bone-chilling December evening. The suburban streets were silent, like a ghost town. It was a bone-chilling December evening. The suburban streets were silent, like a ghost town. ভয়েস ওভার আপনারা শুনতে পারতেছেন কিনা জানি না, কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো পরে ভয়েস শুনেন। It was a bone-chilling December evening. The suburban streets were silent, like a ghost town. It was এটা ঠিক আছে। এখানে একটা বিষয় দেখেন, আমাদের যে এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড দেখেন, আমেরিকান বাড়ি, গাড়ি এবং আমেরিকান তুষারপাত, লাইটিং থেকে শুরু করে পুরো পরিবেশটা আমেরিকান। এখানে ডাইরেক্ট ইউটিউবের অ্যালগোরিদম ডাইরেক্ট হিট করবে আমেরিকা, ঠিক আছে, কোনো কথা নাই। এরকম পরিবেশ It was a প্রতিটা ভিডিওতে থাকতে bone-chilling হবে। December evening. The suburban streets were silent, like a ghost town. এখান থেকে আমাদের গল্প শুরু, এটাকে ডাউনলোড দেই। সেম সিস্টেমে V3 এইভাবে চলতে থাকবে এখন। এরকম আসলে এগ্রি দিবেন, এইখানেও স্ক্রিনশট পাঠায় যে কি করব।
কি বলে প্রম মাইট ভায়োলেট আওয়ার পলিসি, এটা মাঝে মাঝে দেখায়, উল্টাপাল্টাও অনেক সময় করে। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের রিজেনারেট করতে হবে। দেখেন 3টা দেয়নি, একটা দিতেছে আবার। The little one thought he was going for a walk. He didn't know this ride was his last. The little one thought he was going for a যদি মনে হয় যে না এই দৃশ্যটা এইভাবে আমার কাছে ভালো লাগতেছে না, আপনারা চাইলে এই ইমেজটাকে পরিবর্তন করেন, পরিবর্তন করে আরেকটা নতুন ইমেজ জেনারেট করেন, নতুন জেনারেট করে ওইভাবে কাজ করেন। আর 4টা করে জেনারেট করবেন, একটা জেনারেট করলে ওই যে ভায়োলেশন দেখাইতেছে, আবার একটা জেনারেট করতেছেন ভায়োলেশন দেখাইতেছে, তখন আবার পাগল হয়ে যাবেন। এই জন্য 4টা করলে ভায়োলেশন দেখাইতেছে, আবার দেখবেন যে ওইখান থেকে একটা দুইটা দিয়ে দিবে। এখন ওখানে ভায়োলেশন দেখানোর পরে আবার এখানে 4টা জেনারেট করতেছে, 2টা দিছে। The little one thought he was going for a walk. He didn't know this ride was his last. The little one এখানে thought বসায় he was রাখতে হবে, going এই for যাতে a এখান থেকে না walk. নামে, এই যে He didn't নামতে know this চাইতেছে। ride was his last. The little one thought he was going for a walk. He didn't know this ride was his last. আচ্ছা, আমরা কমান্ডে দেখি 3 সেকেন্ড কিকো পা দুলছে, এই পা দুলছে কথাটা বন্ধ করে দেন। 3 সেকেন্ড কিকো রিল্যাক্সে সিটে বসে আছে, একটু সংশোধন করে দেন। 3 সেকেন্ড মালিক দরজার হাতল ধরে টান দিচ্ছে। 6 সেকেন্ড, 6 থেকে 8 সেকেন্ডে আছে দরজা সামান্য খোলার শব্দ, দরজা খোলার দরকার নেই। 3 থেকে 6 সেকেন্ডে মালিক দরজার হাতল টানছে, এখানে টানাটানির দরকার নাই, আমরা ডাইরেক্ট দিব যে গাড়িটা রানিং চলতেছে। ঠিক আছে, চলার দৃশ্য দেই যে কিছুদিন যাওয়ার পরে তখন দরজা খুলবে। সিটে বসে আছে 3 থেকে 6 সেকেন্ড, গাড়িটি রাস্তায় চলছে। 6 না দিয়ে আমরা এইটা দেই, 3 আর 2 গেল 5, 3 থেকে 5 সেকেন্ড, 5 3 8, এটা বন্ধ।
3 থেকে 5 সেকেন্ড গাড়িটি রাস্তায় চলছে। কারণ এখানে যেহেতু আমরা সংশোধন করছি, আমাদের তো এই ভিডিওর মধ্যে একটু সংশোধনের দরকার আছে, ঠিক আছে। কারণ আমরা যদি এটাকে একটু ট্রান্সলেটে দেই, ইংলিশ টু বাংলা করে, তারপর এটাকে এখানে তীরে ক্লিক করে এদিকে নিয়ে আসেন। 3 সেকেন্ড মাঝারি শট, কি কর পা দুলানোর দৃশ্য, পা দুলানোর পরিবর্তে কি কর বসে থাকার দৃশ্য। তারপর দরজা হাতল টানার স্বর, এটা বাদ দেন, এখান থেকে নিয়ে আসতে পারেন। সেটা 3 থেকে 5 মিনিট গাড়িটি রাস্তায় চলছে, এটা দেন। দরজা ভেঙে খোলা, আলো বেরিয়ে আসছে, দরজা ভেঙে খোলা, এটার আমাদের আর দরকার নেই। এইভাবে এগুলো সংশোধন করবেন, ঠিক আছে। এটাকে কপি করেন, কপি করে এখানে বসাই দেন, ঠিক আছে। যেহেতু আমরা শেষেরটা ডিলিট করে দিছি, এটাকে কপি করেন। বাংলা দিলেও হয়, ভিডিও বানানোর নির্দেশনা বাংলা, এখানে ইংলিশ দিচ্ছে, আমাদের এই এতটুকু দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখি আউটপুটটা কি দেয়। এইভাবে ভিডিও ক্লিপ টু ক্লিপ বানানোর সময় নিজেও কিছু সংশোধন, সংযোজন, বিয়োজন প্রয়োজনে গল্পটাকে ফুটানোর জন্য এআই যা দিছে তাই দিয়ে ভিডিও বানাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি নিজের মতো করেও কিছু জিনিস পরিবর্তন করবেন। এখন দেখেন, এখন পর্যন্ত কিন্তু ভায়োলেশন আসে নাই। তো প্রম্পটের উপরও ডিপেন্ড করে, ভায়োলেশন প্রম্পটের কারণেও আসে, আবার অনেক সময় অপ্রয়োজনীয় আসে। এখানে ওরা বলে দিছে এই যে ফলো ক্যান মেক মিস্টেক, সো ডাবল চেক, অনেক সময় মিসিংও করে, আবার ইন্টারনেটের দুর্বল থাকলেও সমস্যা করে। কারণ এই ফলোটা যে আমরাই ব্যবহার করতেছি তা না, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করতেছে। The little one thought he was going for a walk. He didn't know this ride was his last. The little one thought he was going for a walk. He didn't know this ride was his last. The little one thought. এজন্য 4টা করে জেনারেট করলে সঠিক ভালো আউটপুটটা পাওয়া যায়। V4 কি আছে? 3 সেকেন্ড দরজা খোলার দৃশ্য, 6 সেকেন্ড কি কর বিভ্রান্ত মুখ, বাকি 2 সেকেন্ডে আছে মালিক হাত তাকে ঠেলে দিচ্ছে।
60 নাম্বার, ঠিক আছে। But the door didn't open for love. It opened for betrayal. But the door didn't open for love. It opened for betrayal. But the door didn't open for love. But the door didn't open for love. It opened for betrayal. But the door didn't open for love. It opened for... আমাদের যতটুকু নেওয়ার এতটুকু নেব, ঠিক আছে। দর্শককে বুঝাইতে হবে যে দরজাটা খুলছে ওকে বাইরে ফেলানোর জন্য। এর পরের দৃশ্যে তাকে যে ছুঁড়ে ফেলবে তখন ওইটা আমরা ওইখান থেকে জয়েন করাবো, ঠিক আছে। এখানে আমরা 4 থেকে 6 সেকেন্ড যতটুকু নাও ততটুকু নেব। এইভাবে কাট করে করে আমাদের কাঙ্ক্ষিত দৃশ্যগুলোকে ভিডিওগুলোকে নিতে হবে। তো ঠিক আছে, সময় নাই, 9:57 বাজে, পরে ক্লাস আছে। তো আমি আগামী ক্লাসে এগুলো দিনের বেলা কালকে একবারে সব ভিডিও রেডি করে ফেলবো। আগামী ক্লাসে আমরা ভিডিও এডিটিং এবং যদি সম্ভব হয় পোস্টিংটা সহ একবারে দেখাই দিব। ঠিক আছে, আমি ভিডিও একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে।